আমার দলের নাম হতো তৃণমূল বিএনপি। আমার দলের যিনি প্রতিষ্ঠাতা তিনিও বিএনপিরও প্রতিষ্ঠাতা স্থায়ী কমিটির সদস্য। আদর্শিকভাবে তো আমরা আমাদের আদর্শ থেকে সরে যাইনি। আমি তো সাজানো মনের মতো বা ইয়ের মতো এই যে ইব্রাহিম সাহেবের মতো আমাদের বিসর্জন দিই না। আমরা তো নির্বাচনে বলছি যে আমরা নৌকা চাই না, এবং নৌকা উঠাই দেন যেখানে নির্বাচন করবো সেটাও চাই না। আমরা পরিষ্কারভাবে বলছি যে আমরা বিরোধী দলেই থাকতে চাই, আমাদের একটা নির্বাচনটা আমাদের সুষ্ঠু নির্বাচন করে দেন, সুষ্ঠু নির্বাচনের একটা সুযোগ করে দেন। আমরা সেটা চাইছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। না, সেটা বাস্তবায়ন হয় না, কারণ এটা প্রশাসনও নিরপেক্ষ ছিল না, এবং এমনি তারা দেখাইছে আমার এলাকার মধ্যে আমার লোকজন বাড়িতেই পারে নাই, ঘরের বাড়িতে দেয় নেই। এই সন্ত্রাসীগুলো লিস্ট দেওয়া হয়েছে, এটা নিয়ে বৈঠক করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করা হয়েছে, উচ্চ পর্যায়ে বৈঠক করা হয়েছে, তালিকা দেওয়া বলছে, তালিকা দেন, তালিকা দেওয়া হয়েছে, বারবার অভিযোগ করা হয়েছে, লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা এই কেন্দ্র দখল করে, তারা ভোট কেন্দ্র দখল করে এবং মানুষের উপরে হয়রানি করে, মানুষকে ভয়ভীতি দেখায়, তার ঘরের বাড়িতে দেয়। আমার এজেন্টদের বাড়িতেই দেয় নেই, ঘরের বাড়িতে দেয় নেই। আবার অনেকেই বলেন যে সরকারের যোগসাজশেই আপনারা এই দল গঠন করেছিলেন। না, এটাও সঠিক না। প্রথম কথাটা জব দিই, এই সরকার এই দলটা গঠন করার বিরোধিতা করছে, অত্যন্ত বিরোধিতা করছে। এই 7 বছর এটা রেজিস্ট্রেশন দেয় নেই, তারপরে এটা রেজিস্ট্রেশন দিয়েছিল হাইকোর্ট। এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং সরকার আপিল করছে। অ্যাপিলেট কোর্ট বারবার হিয়ারিং হওয়ার পর এই রেজিস্ট্রেশন দিচ্ছে, এবং আমাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমাদের মার্কাও দেয় না। আমাদের চাহিদাটা ছিল গমের শীষ দেয় নাই, এবং আমরা এই মামলা করে এটা পাইছি। 2 মাস নির্বাচনের পর আমি অসুস্থ হয়ে পড়ি, 15 দিন প্রায় আমি হাসপাতালে ছিলাম। আর এরপরে আমি আবার লন্ডন চলে যাই, আমার মেয়ের সেখানে আমার নাতি হয়েছে, এই কারণে চলে গেছে। কিন্তু আমরা তো তৃণমূলের কার্যক্রম শুরু করছি, এবং আমরা সাংগঠনিকভাবে আগাচ্ছি। আগে আমাদের নিজস্ব সংগঠন তৈরি করব। যে স্টেটমেন্টে তো আমি বলছি তৃণমূল বিএনপি অংশ নিচ্ছে না, ইসির বদলে নির্বাচন নিয়ন্ত্রণ করছে সরকার। তৈমুর আলম, আমি তো আজ পর্যন্ত কোথায় কোন জায়গায় বলছি বলেন যে সরকারের পক্ষে অবস্থান নিচ্ছি? আমি তো যেটা সঠিক কথা সেটা আমি আগেও বলছি, বাকি জীবন বলে যাব। এই জন্যই তো আমার তো প্রতিবন্ধকতা। আমার তো ব্যক্তিগত সয় সম্পদ সরকার পায় নাই, বা ব্যক্তিগত কোনো ওই ধরনের কোনো অপকর্ম নাই। এই যে এখন যারা আসছে তারা একটা দলের থেকে আসছে আমার সাথে রাজনীতি করার জন্য। আমার সাথে অনেকেই রাজনীতি করতে চায়। যারা আসছে তারা আমার সাথে আলোচনা করবে কীভাবে আমাদের দলে যোগ দেবে। আমি একটা রাজপথের লোক, আমি বসে থাকার লোক না।